দেখুন এখন পদ্মা নদীর উপরে আমরা, যেটা কিনা এক সাইডে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ আর অপর সাইডে হচ্ছে কুষ্টিয়া জেলার মুন্সিগঞ্জ। যে গ্রামে যেতে হলে একমাত্র যানবাহনই হচ্ছে নৌকা। এই গ্রামের মানুষের জীবন জীবিকা খুবই সাধারণ, তাদের কেউ খোঁজ নেয় না তারা কি খায়, কিভাবে চলাফেরা করে। এই বন্যাই হলো তাদের জীবনের দুঃখের সময়। যখনই ভালোভাবে জীবন জীবিকা শুরু করে, বন্যার পানিতে সব কিছুই শেষ করে দিয়ে যায়। তারা সবসময় মনে করে কখন জানি না বন্যার পানি আরও বেশি হয়ে তাদের ঘরগুলোই ভাসিয়ে নিয়ে যাবে। তারা নদীর কিনারাতে বসে সবসময় মহান আল্লাহ তাআলাকেই স্মরণ করে। তাদের জীবন পানির সাথে যুদ্ধ করেই বসবাস করে। এই গ্রামের শিশুদের বন্যার পানির সাথে যুদ্ধ করে লেখাপড়া করে, আর চিকিৎসার ব্যবস্থা নেই বললেই চলে। কেউ যদি অসুস্থ হয় তাহলে তাকে নৌকার জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, আবার শহরে নিয়ে যেতে হলে 2 ঘন্টা ধরে। এই হলো তাদের জীবন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করার। এই যে দেখুন যে এই নৌকা দিয়েই কিন্তু সবাই এখন পারাপার হচ্ছে, আর আমাদের সামনে দিয়েই চলে গেল একটা নৌকা, যেখানে কিনা বিজিবিরা চলে গেল। ওই নৌকা দিয়ে বিজিবিরা যাওয়ার পরে ওখানে আরও সীমান্ত আছে, ওখানে ওরা পাহারা দিবে। এই যে আমাদের পিছিয়ে যে নৌকাটা যাচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো বিজিবি আছে। ওই বিজিবিতে ওদিকে চলে গেল, ওদিকে 40 পাড়া বিভিন্ন গ্রাম আছে, ওখানে ওইসব সীমান্তগুলো তারা পাহারা দেওয়ার জন্য। আর এই গাড়িটাও কিছুক্ষণের মধ্যে ছাড়বে, যেটা এখন আসলো। এটা যতক্ষণ এই যে অনেকেই মানুষ কিন্তু বসে আছে, ওই যে দেখা যাচ্ছে, এটা ছাড়ার পরে যখন মানুষ আর কি অনেক পরিপূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু এই নৌকাটা ছেড়ে যাবে। যেখানে আমি বসে আছি এখানে এক সময় আমি হেঁটে হেঁটে ঘুরে বেড়াতাম, হেঁটে হেঁটে ওই পাড়ে যাইতাম, কিন্তু সে পাড়ে এখন যেতে হলে আমাদের এই নৌকার ব্যবহার করা লাগতেছে। জিনিসটা খুবই মজাও লাগতেছে, আবার খুব কষ্টও লাগতেছে এখানকার মানুষের জীবনযাপনের কষ্টটা শুনে। এই যে দেখুন, ওইটা কোথা থেকে আসলো কাকা? এই আপনার আসলেন কোথা থেকে? আচ্ছা আচ্ছা, এটা যাবে কোথায় এখন? 40 পাড়ায়। তো দেখুন যে আপনার বাস স্ট্যান্ডের মতো সব স্টপ করতে করতে এখানে স্টেশনের মতো সব থামতে থামতে কিন্তু সব চলে যাচ্ছে। এরকম অনেক গ্রাম কিন্তু এদিকে আছে, সব গ্রামে 40 পাড়ায় যাবে না এটা? আচ্ছা, এখানে ভাড়া কেমন কি নিচ্ছে এগুলোর? ভাড়া দেয় এপার ওপার, আগে তো কম, এখন হয়তো একটু দূরত্ব হয়েছে, একটু বেশি নেয় এরকম আর কি। ও আচ্ছা আচ্ছা, 20-30 টাকা করে না? না না না, 10 টাকা করে। যাক, একটা লিমিটের মধ্যে আছে, যে অনেকে কিন্তু যেতে পারতেছে। স্রোত যাচ্ছে, স্রোতের কিন্তু স্রোত কিন্তু এদিকে যাচ্ছে, আর কিভাবে কিন্তু আসতেছে নৌকায়, ডোঙ্গা হয়েছে করে। এই ডোঙ্গাগুলো চালানো কিন্তু খুবই কষ্টকর। আমি এখানে এই ডোঙ্গাতে চড়তে চাচ্ছিলাম, কিন্তু বলতেছে যে পারবো না, নাকি ডুবে যাবে, এক সাইডে কাত হয়ে গেলে বুঝতে পারছেন যে পানি উঠে পড়বে। এগুলো উঠাও কিন্তু অনেকটা রিস্ক। আমরা কিন্তু নৌকা নিয়ে কিন্তু ওই দিকে যাব এখন। সব কিছু আর কি নৌকায় সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে, অনেক কিছু আছে, যে সাইকেল, মোটর সাইকেল আর অনেক জিনিসপত্র আছে। মানে যাতায়াতের পথ হচ্ছে কিন্তু এই যে এখন এই যে নৌকা দিয়েই। এই যে এদিক থেকে মানুষ সব কিন্তু যত জিনিসপত্র বলুন সব কিছু এখন নৌকার মাধ্যম দিয়েই কিন্তু ওই দিকে যাচ্ছে কিন্তু পার হতে। এই যে দেখুন যে এগুলো কিন্তু সব সীমান্তর ঘর বাড়ি। আমরা এখন কিন্তু নৌকা কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে, আমরা এখন চলে যাচ্ছি। দেখুন কি ভিউ দেখুন গায়ে একবার, আর সেই লাগতেছে যে নৌকার এখন মাঝি, আপনি তো মাঝি নাকি? এই যে দেখুন মাঝির সঙ্গে কিন্তু আমি এখন, আর এত সুন্দর ভিউ লাগতেছে গায়ে দেখুন। আর এই সাইডে সব সীমান্ত গ্রাম। আমরা এখন নৌকা দিয়ে কিন্তু চাইলে ভারতেও চলে যেতে পারবো, কারণ আমাদের সামনে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ। দেখুন এখন পদ্মা নদীর উপরে আমরা এই নৌকা করে পার হয়ে কিন্তু আমরা চাইলে ভারতেও চলে যেতে পারবো, কারণ আমাদের এইদিকে হচ্ছে ভারতের সীমান্ত, যেটা হচ্ছে ভারতের মুর্শিদাবাদ, আর আমাদের এইদিকে হচ্ছে আপনার কুষ্টিয়া জেলার মুন্সিগঞ্জে। আর এখানে আসলেই অবশ্যই আপনারা এরকম জায়গা দেখতে পারবেন। একটা জিনিস আমার খুবই খারাপ লাগতেছে, এখানে এক সময় আমি আসছিলাম, এখানে যে হেঁটে হেঁটে কিন্তু পার হতাম, যে যেখানে যাচ্ছে সেখানে নৌকাটা নিয়ে একসময় আমি হেঁটে পার হতাম, বা বাইক নিয়েও চলে কিন্তু ওখানে, কিন্তু সে জায়গাটায় আজকে আমাকে নৌকা দিয়ে পার হতে হচ্ছে। আসলে আমার খুবই
লাগছে একদিকে, আবার একদিকে অন্যরকম লাগতেছে। যে জায়গায় আমি বাইক নিয়ে যেতাম সেখানে এখন নৌকা নিয়ে যাচ্ছি, দুই রকম এক্সপিরিয়েন্স হচ্ছে এখন আমার। আর আমরা এখন যাব মানে হচ্ছে কোটারপাড়া, মুন্সিগঞ্জ থেকে কোটারপাড়ার দিকে যাবো। আর দেখুন এত পরিমাণ পানি, পানিতে পুরো থই থই করতেছে। দেখুন গায়ে সেই লাগতেছে, আর আমাদের পুরো মাথার উপরে সূর্যটা। নৌকাতে পার হইতে কত টাকা করে নিচ্ছে? কত টাকা করে নিচ্ছে? কত টাকা মানে নৌকাতে? 5 টাকা। 5 টাকা করে। যাক, একটা জিনিস ভালো লাগলো যে ভাড়াটা কিন্তু কম। আপনারা এই সুযোগে চাইলে নৌকাও ঘুরতে পারবেন, কারণ একটা নৌকাটা ঘুরতে গেলে 100 টাকা দিয়ে রাখবে। তো এখানে মানুষের মানে আপনার এখান থেকে ওইদিকে যাইতে যদি ভাড়া পার হইতে হয় তাহলে 5 টাকা নিম্ন, 5 টাকা দিয়েই কিন্তু আপনি নৌকা ঘুরতে পারছেন। এই যে দেখুন সব ভালো। আর আমরা এখন দেখুন যে ইঞ্জিন চালিত নৌকার উপর দিয়ে কিন্তু এখন মানে ভারতেও চলে যেতে পারবে। এই যে দেখুন এই সাইডে ভারত, আমরা সব কিছু দেখতে পাচ্ছি যে এখানে বসে থেকে। আর আজকের ভিউটা অত্যন্ত সুন্দর, দেখুন এত সুন্দর লাগতেছে ভিউ, সেই লাগতেছে। আর এই যে দেখুন যে ডিঙ্গি নৌকা দিয়ে কিন্তু ভারত থেকে সব ঘাস কেটে নিয়ে যাচ্ছে। আর ওই সাইডে দেখুন সব বাংলাদেশের মানুষ সব ভারত থেকে কিন্তু সব আসতেছে এখন ডিঙ্গি নৌকা ব্যবহার করে। বাংলাদেশের বিজিবিদের ক্যাম্প এখান থেকে ওইদিকে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ, আর ওখানে আপনার বিএসএফদের ক্যাম্প আছে। আর এই আপনার তারগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু আপনার সব ভারত থেকে কিন্তু বাংলাদেশে এসেছে। আর এই দেখা যাচ্ছে যে বিজিবিদের আপনার যে স্পিড বোট সব ওখানে থেমে আছে। দেখুন একবার যে এখান থেকে আমরা চাইলে এই নৌকা দিয়ে ভারতে চলে যেতে পারবো। এই যে দেখুন এই পানি, এই যে সামনে ভারত না? আচ্ছা আচ্ছা, দেখুন যে সব ভারত এগুলো। আর এখানে মানুষ এখন যাতায়াতের ব্যবস্থা হচ্ছে কিন্তু আপনার এই যে নৌকা, ডিঙ্গি নৌকা। আর দেখুন একবার যে এখানকার স্কুলের ছোট ছোট আপুরাও এইভাবে কিন্তু আপনার মানে স্কুল থেকে একটা জিনিস দেখুন যে স্কুল এইদিকে কিন্তু বাসায় যাচ্ছে এই যে এখন এইভাবে 2-1 ঘন্টা সময় লেগে যায় কিন্তু স্কুলেও যেতে, আবার বাসার দিকে বাসাতেও যেতে, এরকম একটা বিষয়। এক সময় কিন্তু মানুষ হেঁটে হেঁটে চলে যেত, সময়ের ব্যবধানটা খুবই কম ছিল। কিন্তু এখন এই যে নৌকার জন্যই কিন্তু এমনও আছে যে 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করতে হয় এই নৌকার জন্য। অসুস্থ হয় তাহলে হাসপাতালে যেতে তো আপনাদের? আচ্ছা আচ্ছা, তাহলে ভাবুন যে এখানে কেউ যদি অসুস্থ হয় তাহলে যোগাযোগ ব্যবস্থা বলুন, আবার যাতায়াতের ব্যবস্থাটাও খুবই নিম্ন হয়ে গেছে। কারণ যে নদীতে দেখতে পাচ্ছেন এখন কেউ যদি এই যে দেখুন আবার একটা জিনিস আপনার দেখাই, স্কুলে ছোট ছোট আপুরা এখন তারা স্কুলে যাচ্ছে, মনে করেন যে 1 ঘন্টা 2 ঘন্টা লেটও স্কুলে যাচ্ছে। কারণ বুঝতেই পারছেন নৌকায় পারাপার, কারণ নৌকাতে সম্পূর্ণ আর কি মানুষ না উঠলে তো নৌকাটা ছাড়তে পারছে না, অনেক কিছু বিষয় আছে। তো সেই জন্য তাদের স্কুলে যাইতেও 1 ঘন্টা 2 ঘন্টা লেটও হয়ে যায়, আবার বাসা মানে স্কুল থেকে বাসাও যেতেও 1-2 ঘন্টা লেট হয়ে যায়। যোগাযোগ ব্যবস্থা না, মানুষের চলাফেরা জিনিসটা খুবই কষ্টকর এখানকার মানুষ। এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে এবং তাদের চলাফেরা। এই যে দেখুন আমরা ছোটপাড়ায় চলে এসেছি। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে আমরা ওই দিক থেকে মুন্সিগঞ্জ থেকে দেখুন যে অনেক সব ডিঙ্গি নৌকা চলতেছে। ওই দিক থেকে আমরা মুন্সিগঞ্জ থেকে আপনার নৌকাতে আসতে 5-10 মিনিট এরকম হলো ভারত, আর এই হলো বাংলাদেশের বাড়ি। আর এই যে আপনার ভারতের বিএসএফদের ক্যাম্প দেখুন, এখানে বিএসএফদের ক্যাম্প, আর এই হলো বাংলাদেশের ঘর বাড়ি। আচ্ছা, আর ওই যে দেখুন অনেক কিছু আছে এখানে কিন্তু দেখার। আর ওই যে দেখুন দেখা যাচ্ছে সব কিছু, এখানে না আসলে হয়তো দেখা যেত না এরকম একটা সুন্দর ভিউ। আপনারা যদি চান এই যে এই সেই নদী, এটা দিয়ে আর কি আমি দেখুন আসছিলাম 3-4 মাস হবে, এখান দিয়ে আর কি সাঁকো ছিল, সেই সাঁকো ব্যবহার করে আমি ওইদিকে পার হচ্ছিলাম, কিন্তু সেই সাঁকো নাই এবং সেই সাঁকো পুরো ডুবে গেছে। এখন পার হতে হচ্ছে আমাকে এই সেই নৌকা করে, নৌকায়। হ্যাঁ হ্যাঁ, কোনো ভাবতে পারি নাই যে এইভাবে আমাকে ওইদিকে পার হতে হবে। তারপরেও অনেকটাই ভালো লাগছে যে নৌকাতে এসে এইভাবে মানুষজন পার হচ্ছে। আর এখান থেকে দেখুন যে কত পরিমাণ মানুষ যে ওইদিকে যাওয়ার জন্য, দেখুন কোটারপাড়ার থেকে মুন্সিগঞ্জের দিকে যাওয়ার জন্য দেখুন কত পরিমাণ মানুষ। এখন সবাই আমরা কিন্তু ফোটারপাড়াতে চলে এসেছে। দেখুন যে ফোটারপাড়ার থেকে মুন্সিগঞ্জে যাওয়ার জন্য কত মানুষ, দেখুন ওইদিকে যাওয়ার জন্য। এই যে দেখুন কি মামা ভালো, হ্যাঁ এই যে ঘুরতে আসলাম।
এই যে দেখুন, যে জায়গায় আমি একসময় আসছিলাম, তো এখানে আপনার বালি, পুরা বালিতে পুরা বাইক পর্যন্ত চালানো যাচ্ছে না। তো এখন দেখুন যে এখানে পাট লাগাইছে, এদিকে আরো স্কুল আছে, আর এখানে একটা দোকানও দিয়েছে। দেখুন, খুবই একটা মজার বিষয়। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখুন যে সীমান্তের পাশে, এবং আমরা মুন্সিগঞ্জ থেকে ঠোঁটাপাড়ে আসলাম, ওখান থেকে এই যে এখানে দোকান। এখানে আপনার যে পরিমাণ রোদের তাপমাত্রা, আর আরেকটা জিনিস খুবই খারাপ লাগতেছে যে এখানে মানুষ, মানে যারা ওইদিকে, যারা আপনার মুন্সিগঞ্জে ছিল, যারা কৃষক মাঠে কাজ করতে আসছে, এদিকে যাদের মাঠ আছে আর কি, তো বুঝতে পারছেন যে অনেকক্ষণ, অনেকের কাছে শুনতে পাচ্ছি যে 2-1 ঘন্টা ধরে এখানে বসে আছে যে ওই পারে যাওয়ার জন্য। এখন মানে পুরা নদী হয়ে, যে দেখুন এখন শুধু মানুষ নৌকা ছাড়া কিন্তু ওই পারে কোনো যাওয়ার কোনো ই নেই। আর দেখুন এদিকে 2-1টা কিন্তু দোকান আছে, যে মানুষ দেখুন যে এখান থেকে কিছু কিছু মাল আছে, ওগুলো নিয়ে আসলো, আবার এখান থেকে মালগুলো নিয়ে কিন্তু আবার ওইদিকে চলে যাবে। আর এই যে দেখুন কয়েকটা আর কি দোকান আছে এখান থেকে দেখুন। তো আমরা আবার ব্যাক করতেছি। এই যে দেখুন এখানকার মানুষের জীবনযাপনটা খুবই কষ্টকর, এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। এই যে দেখুন যে কিভাবে আর কি মানুষ মাঠে কাজ করতে আসছে, 2-1 ঘন্টা ধরে এখানে বসেই আছে যে বাসায় যাওয়ার জন্য। এই যে দেখি আমরা উপরের দিকে একটু বসি। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু সব কিন্তু আবার নৌকা কিন্তু অনেক মানুষ হয়ে গেছে, তার পরবর্তীতে আমাদের নৌকা কিন্তু আবার ছেড়ে মুন্সিগঞ্জের ওইদিকে চলে যাবে। কখন ছাড়বে আর কখন এনারা সব বাসায় যাবে। আর একটা নৌকাতে দেখুন যে কত পরিমাণে মানুষ উঠছে আসলে বাসায় যাওয়ার জন্য, কারণ এইটাই লাস্ট নৌকা, যে ওখান থেকে আবার কখন ছাড়বে ওটার কোনো ঠিক নেই। বুঝতে পারছেন, তো ওদিকে আবার মানুষ যতক্ষণ নৌকায় পরিপূর্ণ না হবে ততক্ষণ তো আর এদিকে আসতে পারছে না। কিন্তু এই জন্য শেষ নৌকা, এই জন্যই সবাই শেষ পর্যন্ত যত মানুষই হচ্ছে না কেন সবাই উঠে পড়ছে। দেখুন কত কি সবাই পাট নিয়ে কিন্তু সবাই উঠে পড়ছে, ঘাস পাট বিভিন্ন মানুষ, সবাই কৃষক, এখানে বিভিন্ন, কেউ স্কুলের ছাত্র। এখানে একটা জিনিস, কারো যদি অসুস্থ হয় তাহলে ভাবুন, অসুস্থ হলে তার কি অবস্থাটা একবার হবে, যে পারাপার যে কিভাবে হবে, এইভাবে এতক্ষণ সময় লাগতেছে। এখানে স্কুল কলেজ বলুন, হাসপাতালে যাইতে হলে তো কাকা যাইতে হবে তো অনেক দূরে, না অনেক দূর, না কারোর যদি অসুস্থ হয় তাহলে তো এরকম মারাও যায়, না মারাও যায়। সেদিন টলার ঘাটে একটা মানুষ আসতে লাগে, আস্তে আস্তে যাতে যাতে মেরে গেল, টলার আসতে দেরি করলো। আচ্ছা আচ্ছা, তাহলে ভাবুন যে একজন অসুস্থ হয়ে গেছে এখানে আর কি দাঁড়ায় আছে, কিন্তু এই যে টলার নৌকা আসতেছে না, তাহলে খুবই কষ্টকর। এখানে না আসলে কখনো এই ধরনের কষ্ট জীবনটা তাদের বুঝতে পারবেন না। হয়তো আমাদের ক্যামেরায় দেখে যাবেন, ভিডিওতে দেখবেন, কিন্তু এইভাবে তারা যে জীবন যে এইভাবে মানে চালাচ্ছে বা কষ্টের মধ্যে আছে, তারা কখনো আপনি বুঝতে পারবেন না। তাহলে অবশ্যই আপনাকে এখানে আসা লাগবে। আমরা আছি এখন পদ্মা নদীর উপরে, যেটা কিনা এক সাইডে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ, আর অপর সাইডে হচ্ছে কুষ্টিয়া জেলার মুন্সিগঞ্জ। আর এই নদীটা হচ্ছে পদ্মা নদীর উপরে। আর আমরা এখন পারাবার হচ্ছি আপনার নৌকা দিয়ে, যেটা মোটর চালিত নৌকা। কত পরিমাণ মানুষ একবার দেখুন, যে এখানকার মানুষ নৌকার মাধ্যম দিয়ে কিন্তু আপনার পারাপার হয়। আর এই যে দেখুন ডিঙ্গি নৌকা দিয়ে কিন্তু অনেকে পারাপার হচ্ছে, যেখানে এক সময় মানুষ এখানে আপনার হেঁটে হেঁটে চলাফেরা করতো। এপার থেকে ওপারে যেতে হলে আপনার 2 মিনিট সময় লাগতো হেঁটে হেঁটে, কিন্তু সে জায়গায় আজ পারাপার হতে হলে আপনার 1 থেকে 2 ঘন্টা সময় লাগছে, মানে বসে থাকতে, নৌকার জন্য অপেক্ষা করতে। তাহলে ভাবুন এক পরিমাণ পানি হয়ে গেছে। এই যে দেখুন আমরা একদম কিনারায় পুষাই গেছি, আর এই যে দেখান যে অনেক মানুষ কিন্তু আরো ওইদিকে যাওয়ার জন্য। এই যে দেখুন সবাই আস্তে আস্তে নেমে যাক, তার পরবর্তীতেই আমরা নামবো। তাহলে ভাবতে পারছেন যে এখানকার মানুষের মানে চলাফেরা, তাদের জীবনযাপনটা কতটা কষ্টকর। হ্যাঁ দিয়ে দিচ্ছি, তাদের জীবনযাপনটা তাদের কতটা কষ্টকর একবার ভাবুন।
এনারা হয়তো 1 ঘন্টা ধরে বসেই আছে যে ওই দিকে যাওয়ার জন্য। কত ছোট ছোট স্কুলের ছেলেপিলেগুলো মানে স্কুলে যাওয়ার জন্য বলুন, স্কুল থেকে বাসা ফেরার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা বসেই থাকে, এমন একটা অবস্থা। এই যে আর ছোট ছোট সব ডিঙ্গি নৌকা, ছোট ছোট গ্রাম বাংলার পিচ্চিরা দেখুন মাছ ধরে। আর এই যে শেষ গ্রাম এগুলো। আর এই যে কাকিরা দেখুন যে কি মধ্যে চলে গেছে নৌকার এত পরিমাণ। আপনার ওইদিকে কোথায় গেছিলেন কাকি? ও আচ্ছা আচ্ছা, এই যে আপনার জমিতে তাই তো কাজ করতে? ও আচ্ছা আচ্ছা, বুঝতেই পারছেন যে এখানকার মানুষের চলাফেরাটা কতটা কষ্টকর হয়ে গেছে এই বন্যার কারণে। লোকের ডেলিভারি হবে, আচ্ছা আচ্ছা, ডেলিভারি হবে, ধর নৌকা এপারে আসবে আর নৌকাও যাচ্ছে না, নৌকা আসছে না। আচ্ছা, মারা গেছে না? তাহলে ভাবুন যে এখানকার মানুষের কতটা কষ্টকর। আচ্ছা, খুবই সাবধান। হ্যাঁ, এই বছর টাকা পাইনি, মূর্ছা বছর টাকা দিবে না বাবা। আচ্ছা, কোনো মন মূর্ছা বছর টাকা পাইনি। কাকা ওকে, এই সুন্দর কালি দে, কি লিবি? এই মালটা কার, এই মালটা। এই যে এই হেঁটে তো গাড়ি চলে আসতেছে। যাচ্ছে। আর আমরা ইতিমধ্যে কিন্তু সেই কিনারায় কিন্তু পৌঁছাই গেছি। এই যে দেখুন যে আবার যাওয়ার জন্য কত পরিমাণ মানুষ এখানে দেখুন, আবার ওইদিকে যাওয়ার জন্য। হ্যাঁ, তো ওকে, তো যাই হোক, আসলে এখানে না আসলে এনাদের জীবনযাপন, এনাদের চলাফেরা কখনোই বুঝতে পারতাম না যে এনারা কত পরিমাণ কষ্টের মধ্যে থাকে। আর তার মধ্যে যদি বন্যা হয় তাহলে ভাবুন যে তাদের পানি কিন্তু ঘরের মধ্যে পর্যন্ত ঢুকে যায় এরকম। তো যাই হোক, আজকে আমরা এখান থেকে ব্যাক করতেছি। আসলে বুঝতে পারছেন যে আমরা এই নৌকায় চড়ার জন্য 2 ঘন্টা ধরে ওয়েট করছি এখানে। তাহলে ভাবুন, এই গ্রামে না আসলে কখনোই বুঝতে পারতাম না যে এখানকার মানুষের জীবনযাপন। সীমান্ত গ্রাম আমি অনেক ঘুরছি, আপনারা তো দেখছেন, কিন্তু এটাই হচ্ছে আমার বেস্ট মানে সীমান্ত গ্রাম। তার মধ্যে যে এখানকার মানুষের জীবনযাপন, আবার এখানকার সৌন্দর্যটাও আমার কাছে বেস্ট। তো যাই হোক, আজকে আমরা এখান থেকে ব্যাক করতেছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর মানে ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, টাটা।